আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে আমি একটা ফুল ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আলুর পরোটা বানালে একদমই ভিতরে তেল যাবে না, উপরে মচমচ ভাব থাকবে। তো এখানে আমি 2 কাপের মতো নিয়েছি আটা, তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, স্বাদ মতো একটু চিনি, একটু পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি মরিচ কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর 2টা বড় ধরনের আলু সিদ্ধ করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়ে করতে পারেন, কারণ অনেক সময় দানা দানা থাকে, তাই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলে একদমই আপনার কোনো রকমের দানা ভাবটা থাকবে না। তো ওইটাকে আমি দুল বানিয়ে যে বানানো রুটি বানায় নর্মাল ওরকম করে আমি রেস্টে রেখে দিয়েছি 15-20 মিনিট, ওরকম আমি ঢেকে রাখবো। এদিক দিয়ে আমি গরুর মাংস ভুনা করে নিচ্ছি পারোটা দিয়ে খাওয়ার জন্য। আর আপনারা জানেন যে আমি গরুর মাংসর ভুনা, বিভিন্ন রকমের মাংসর ভুনা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন যদি দেখতে চান। এখানে আমি একটা প্যানে কতটুকু রসুন কুচি নিয়েছি, মানে ছেঁচে নিয়েছি, তার সাথে একটু ঘি আর তেল দিয়ে এটা গরম করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু তেল বা শুধু ঘি দিতে পারেন। আর একটু গরম করে নিলে কি হয়, কাঁচা ভাবের গন্ধটাও চলে যায় আর রসুনের ঘ্রাণটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, বা আমার কাছে ঘ্রাণটা খুব ভালো লাগে। এখানে দেখেন আমি রুটিটা বানিয়ে আমি শুধু রুটিটা আগে ভেজেছি, তেল ঘি ছাড়া, একেবারে সব কিছু ছাড়া, শুধু রুটি যেভাবে ভাজে এভাবে ভেজে নিয়েছি সবগুলো রুটি। দেখেন একদম সফট, কোনো রকমের কোনো সমস্যা হয়নি, সুন্দর করে বেলে নিয়েছি। এখন আমি এই রুটিগুলোকে একটা একটা করে তাওয়াতে দিব, আর ওই যে গরম করে রেখেছি তেলটা সেটা একটু ব্রাশ করে করে আমি পারোটাকে এইভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই ভিতরে তেল যাবে না, শুধু এটা উপরে। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাবো, একেবারেই ভিতরে কোনো তেল নাই। তো ওদিক দিয়ে মাংসটা যেহেতু আমি ভুনা করে রেখে দিয়েছি আর এদিকে আমার পারোটাটা হয়ে গেছে, আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন ভিতরে কোনো তেল নাই। নর্মালি আপনারা যখন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে ভাজবেন তখন ভিতরে আপনি রুটিটা দিলে ভিতরে তেল ঢুকে যায়। তো এই যে হচ্ছে আমার পারোটা আর হচ্ছে মাংস। ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।